তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে তোমার 2:47। আর আমি ডিউটিতে বেরোবো। ঠিক আছে, সকালে কালকে রাতে সিএনজি ভয় না, আজকে রবিবার, ওই জন্য লেট করে বেড়াচ্ছি। ঠিক আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। তো বাইরে না ভক্ষম বৃষ্টি হচ্ছে, বুঝলে। তো অপেক্ষা করছি বৃষ্টি একটু কমার। এই বৃষ্টিতে ছাতা নিয়ে গেলেও বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, মাঝে মাঝে খুব জোর হচ্ছে আর খুব কম হচ্ছে। ঠিক আছে, তো দেখা যাক এখন। তো গাইজ বৃষ্টি তো একটুও কমছে না, সেইভাবে হয়েই যাচ্ছে, কিন্তু একটু কমেছে আগের তুলনায়। আগে খুব জোরে হচ্ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এমন যে ধরো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আমি মোটরগুলো করছি, একটু বাইক নিয়ে কোথাও ঘুরতে গেছি, মানে সত্যি বলতে না খুব ঘুরতে ইচ্ছা করছে। ঠিক আছে, ভীষণভাবে ঘুরতে ইচ্ছা করছে আমার, কিন্তু আমি ঘুরতে যেতে পারছি না। কেন? কারণটা হলো গাড়ির চাপ। ঠিক আছে, গাড়ির ইএমআই দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বাইকের ইএমআই দিতে হবে। জীবনটা বড্ড চাপের চলে যাচ্ছে। আর গাড়িটা রেখেছি তোমার সেই 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 ওই মাথায় বলতে সিএনজি পাম্পের ওখানে। এখানে দেখো, মেট্রোটা চালু হয়ে গেলে সোনারপুর টু মানে গড়িয়া টু সেক্টর 5 লোকে একদম সেই লেভেলে চলে আসবে। ঠিক আছে গাইস, ফাইনালি গাড়িটা আমার এখানে রাখা ছিল, পার্কিং এখানে চলে এসেছি। আর দেখো বৃষ্টি গাড়িটা বেশ মোটামুটি ভালোই পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, বৃষ্টি এসেছে বলে গাড়িটা আমার একটু পরিষ্কার হয়েছে। এমনি মোছা ছিল, তবুও আরও অনেকটাই বেশ বেশ পরিষ্কার লাগছে। তো গাইস, ফাইনালি ডিউটিতে জয়েন করার পরে দুটো প্যাসেঞ্জার কমপ্লিট করলাম, মানে দুটো ট্রিপ কমপ্লিট করলাম। দুটো ট্রিপ কমপ্লিট করে 550-র মতো হয়েছে, তারপরে স্টপ হয়ে গেছে, বুকিং পাচ্ছে না এই মুহূর্তে। ঠিক আছে, তো জানি না আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে। আধা ঘন্টা আমি বসে আছি ফাঁকা, আধা ঘন্টারও বেশি হয়ে গেছে, প্রায় 40 মিনিটের কাছাকাছি আমি ফাঁকা বসে আছি। তো দেখি আরও কতক্ষণ আমাকে এইভাবে বসে থাকতে হবে, টাফ হয়ে যাচ্ছে। সাপুরজিতে এলাম। ঠিক আছে, সাপুরজির রাতের সিন এটা। আর এখানে প্রচুর ঘরবাড়ি। ঠিক আছে, আর প্রচুর ঘরবাড়িতে ওইটার সময় বেজে 9:20, আর আর্নিং হয়ে গেছে এই মুহূর্তে 1031 টাকা। কিন্তু আমি বুকিং আর পাচ্ছি কোথায়? সমস্যা হচ্ছে সিএনজি কোথায় গিয়ে ভরবো, সেটা নিয়ে একটা বড় সমস্যা। তো সব মিলিয়ে এখন দেখতে হবে কখন সিএনজি পায় না পায়। ঠিক আছে, তার উপরে নির্ভর করবে সব কিছু, কালকের ঘুম থেকে ওঠা, কাজ করা, এই সেই আর কি। ঠিক আছে, এখন ঘড়িতে 9:30 বাজে, 9:30 বেজেই গেছে। ঠিক আছে, আর 20 মানে 10 মিনিট আর কি এমন। তো এই মুহূর্তে এই যে নিউ টাউনের আকাশ। তো আমার কথা হচ্ছে, এখন যদি আমি বিশ্ববাংলায় যেতে পারি, বিশ্ববাংলা বলি সরি, একটা যদি লং অর্ডার পেয়ে যায় তো বাইরে বেরিয়ে যাবো সিএনজি ভরতে। ঠিক আছে, ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, আর ডিউটিটা এখানে শেষ করে দিয়েছিলাম। তোমার ওখান থেকে একটা বুকিং নিয়ে আমি চলে আসি সল্টলেক বলছি ট্যাংলাতে। তো 350 টাকার মতো পেয়েছিলাম, বিশ্ববাংলার ওখান থেকে ছিল। তো ওই বুকিংটা নামিয়ে তারপরে আমি ডাইরেক্ট গাড়িটা সিএনজি পাম্পে লাগিয়েছি। কাল সকালে যদি পাই ভালো, না পেলে আরও ভালো। ঠিক আছে, যাই হোক হবে, দেখা যাবে কালকে। আর কালকের থেকে ফুলদমে কাজ করতে হবে, কারণ সামনের টার্গেট গাড়ির ইএমআই তুলতে হবে। ঠিক আছে, তো ভাবছি এটা নিয়ে একটা সিরিজ তৈরি করা যায় কিনা। ঠিক আছে, যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকে রানিং 1.5-এর মতো হয়েছে, 1.5 হবে না সরি, 70 থেকে 80 টাকা কম হবে। ঠিক আছে, ওই 1400 টাকা ধরাও। মানে আজকে ছোটোখানি বিকেলবেলা বেরিয়েছি, কী হবে বলো, রাত 10টা অবধি। তো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।